হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে রবিবার, মানে ছুটির দিন। আর ছুটির দিন মানেই কিছু স্পেশাল। আর যদি বাইরে হয় বৃষ্টির মৌসুম, তাহলে তো আরোই ব্যাপারটা জমে যায়। তাই জন্যে আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি বাঙালির হারিয়ে যাওয়া একটা রান্না, কাটা চচ্চড়ি। ওটা বানাবার জন্যে আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে আর কেটে নিচ্ছিলাম। আমি লাস্টে দেখাবো যে আমি এখানে কি কি সবজি ইউজ করেছি। আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আপনাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ মূল্যবান। আর যদি এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার চলুন ফিরি রান্নাটায়। এখানে আমি আলুটা কাটতে কাটতে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আলুটার আমি সাইজটা কেমন রেখেছিলাম বা আমি আলুটার কেমনভাবে পিস করেছিলাম। এই গল্পগুলো করতে করতে মাঝখানে দেখুন আমার মেয়ে চলে এসছে আর আমাকে জিজ্ঞেস করছিল যে মাম্মাম তুমি আজকে কী বানাচ্ছ রান্নাতে। নিয়ে আবার মা ওকে নিয়ে চলে গেল। তো যাই হোক, এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন আমি এখানে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আর দেরি না করে আমি ঝটপট কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। আর এখানে মাছগুলো অলরেডি ডিপারে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে ভেজে নিলাম। আর মাছগুলো ভাজার পরে ওই সেম তেলটাতে আমি এখানে পাঁচফোড়ন আর আলুগুলো কেটে রাখা দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর এখানে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছিলাম যাতে একটু কম তেল ইউজ হয়। সাথে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়েছিলাম। আপনারা জানেন বেগুন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেগুনটা আমি সব সবজি লাস্টে দিয়েছি। এরপর টমেটোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর জিরে গুঁড়ো দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষাচ্ছিলাম ঢাকা দিয়ে দিয়ে। তো এর ফলে কি হয়েছিল, আমাকে জল ইউজ করতে হয়নি আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। এরপর কড়াইয়ে তেলটা যখন ছেড়ে দিল তরকারির থেকে, তখন এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম আর মাছের মাথাটা দিয়ে নামিয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে। তো এই আমার সুন্দর টেস্টি আমি কাটা চচ্চড়ি রেডি হয়ে গেছিলো। আর এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। আর খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিল। মা খেয়ে ভীষণ ভালো রেটিং দিয়েছে আমাকে, বলল ভীষণ ভালো নাকি খেতে হয়েছে। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, কমেন্টের মাধ্যমে জানান যে কেমন হয়েছিল এই সুন্দর হারিয়ে যাওয়া পদটি।